এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যায় তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিলে এবং তোমরা সিঙ্গেল মেজর এবং সিঙ্গেল মাইনর কোর্সে অ্যাডমিশন নিয়েছো। তোমাদের এবার ফার্স্ট সেমিস্টারে ভিএসসি পেপার বা ভ্যালুয়েটেড কোর্সে কম্পালসারি দেওয়া আছে এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশ শিক্ষা। চলো আজকে আমরা এর ডিটেলস, সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জেনে নিই। তোমাদের এই এনভায়রনমেন্টাল এডুকেশন পরীক্ষাটি টোটাল 80 মার্কসের হবে, যার মধ্যে 16 মার্কস তোমাদের সেমিস্টার শেষে থিওরি এক্সাম হবে আর 20 মার্কস থাকবে তোমাদের কলেজের হাতে, যেখানে 15 মার্কসের জন্য ফিল্ড ইন্টারনাল এক্সাম নিতে পারে আর 5 মার্কস থাকবে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর। তোমাদের এই যে ভিএসসি এনভায়রনমেন্টাল এডুকেশন পরীক্ষাটা রয়েছে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার পরীক্ষাটি রয়েছে, দুটোই কিন্তু ওএমআর শিটে দিতে হবে। যেমন বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে ওএমআর শিটের মধ্যে, তেমনি তোমাদের এই পরীক্ষাগুলি দিতে হবে। চলো এবার আমরা সিলেবাসগুলি দেখে নিই। তার আগে বলে দিই, তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পুরো সেমিস্টারটা পড়তে চাও তাহলে অ্যাফোর্ডেবল ফিসে পড়তে পারো। অনেক স্টুডেন্ট অলরেডি আমাদের কাছে কিন্তু জয়েন হয়ে আছে। ইউনিট 1-এ রয়েছে এনভায়রনমেন্টাল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে পরিবেশ বিদ্যা এবং কী পড়তে হবে আমাদের সুস্থির বা স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে। এখানে আমরা পড়ব পরিবেশ এবং স্থিতিশীল উন্নয়নের ডেফিনিশন, তারপর সাস্টেনেবল ডেভেলপের যে ইন্ডিকেটর বা মূল নির্দেশনগুলি রয়েছে সে সম্বন্ধে পড়তে হবে। তার সাথে সাথে ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা স্থিতিশীল উন্নয়নের জন্য যে 17টা লক্ষ্য স্থির করেছিল সে সম্বন্ধে আমাদের ইউনিট 1-এ পড়তে হবে। আমাদের ইউনিট 2-তে পড়তে হবে প্রাকৃতিক যে বিভিন্ন সম্পদগুলি রয়েছে সেগুলি সম্পর্কে। তাহলে আমরা প্রথমে কী করবো, জৈব ও অজৈব সম্পদ, তারপর রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি, প্রচলিত অপ্রচলিত শক্তি নিয়ে, তারপর প্রাকৃতিক বায়ুম নিয়ে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে পড়বো আমরা বিভিন্ন অণুজীবগুলো সম্পদ হিসেবে যেভাবে আমাদের ইকোসিস্টেম বা পরিবেশে সাহায্য করে তার সম্বন্ধে পড়তে হবে আমাদের ইউনিট 2-তে। এছাড়া আমরা যে বর্তমানে এক্সপ্লয়টেশন ইস্যু রয়েছে, যেমন ডিফরেস্টেশন মানে অরণ্য ছেদন রয়েছে, তারপর অতিরিক্ত মাইনিং করা রয়েছে এবং এই সম্পর্কের ওপর যে ট্রাইবাল গ্রুপদের প্রভাব পড়ছে সে সম্বন্ধে আমাদের ইউনিট 2-তে পড়তে হবে। পরিবেশের উপাদান রূপে জল, মাটি এবং বিভিন্ন খনিজগুলো যে ভূমিকা রয়েছে পরিবেশে তা আমাদের পড়তে হবে। বর্তমানে যে ওয়াটার স্কারসিটি বা জলের অভাব রয়েছে, তারপর মৃত্তিকা কীভাবে সংরক্ষণ করা যায়, তারপর কীভাবে খনিজগুলো উত্তোলন করা হয়, মেজর মিনারেল মূল খনিজগুলো এবং তার খনি এই সম্বন্ধে আমাদের পড়তে হবে ইউনিট 2-তে। ইউনিট 3-তে রয়েছে ইকোসিস্টেম সার্ভিস বা বাস্তুতান্ত্রিক বিভিন্ন সম্পর্ক। এখানে আমরা কী পড়বো, যে বাস্তুতন্ত্রের যে কনসেপ্ট আছে মানে বাস্তুতন্ত্রের ধারণা আছে তা পড়তে হবে, তার গঠনটা পড়তে হবে এবং তার সাথে পড়তে হবে আমাদের যে ইকোসিস্টেমে খাদ্যজাল বা ফুড ওয়েব রয়েছে সে সম্বন্ধে আমাদের পড়তে হবে। এখানে কী পড়বো, খাদ্যজাল, তারপর যে নেটওয়ার্কটা রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে যে খাদ্য জালটা রয়েছে সে সম্বন্ধে আমাদের পড়তে হবে। তার সাথে সাথে আমাদের ভারতের বাস্তুতন্ত্র নিয়ে পড়তে হবে এবং এখানে কী পড়বো আমরা বিভিন্ন যে বর্তমানে এর উপর বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো যে প্রভাব পড়তেছে তার সম্বন্ধে আমাদের পড়তে হবে। ইউনিট 4-এ পড়তে হবে আমাদের বায়োডাইভার্সিটি কনভারসেশন বা বাস্তুতন্ত্র সুরক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগগুলো নেওয়া হয়েছে সে সম্বন্ধে পড়তে হবে। তার আগে আমাদের পড়তে হবে ভারতের যে মেগা ডাইভার্সিটি রয়েছে সে সম্বন্ধে নিবে, তারপর ভারতের যে বায়োডাইভার্সিটি বা বাস্তুতন্ত্রের যে একটি মূল্য রয়েছে সে সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপর এই বাস্তুতন্ত্রের ওপর যে বিভিন্ন থ্রেট বা বিভিন্ন যে আক্রমণগুলো হয়ে এসেছে সে সম্বন্ধে আমাদের পড়তে হবে, আর এটা কীভাবে প্রোটেকশন বা সুরক্ষিত করা যায় বায়োডাইভার্সিটিকে সেটাও আমাদের ইউনিট 4-এ পড়তে হবে। ইউনিট 4-এ পড়বো আমরা এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ম্যানেজমেন্ট, যে প্রাকৃতিক কীভাবে দূষণ হচ্ছে এবং এটা কীভাবে রক্ষা করা যায় বা ম্যানেজ করা যায়। তো এখানে আমরা কী পড়বো, পলিউট এবং নন পলিউট এলিমেন্ট সম্বন্ধে, মানে দূষণ এবং দূষণকারী ও দূষণকারী পদার্থ সম্পর্কে, তারপর আমাদের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার কীভাবে পলিউট হচ্ছে, বিভিন্ন যে গ্যাসগুলো আছে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর একুআই এই সম্বন্ধেও আমাদের পড়তে হবে। তারপর আমরা পড়বো যে অ্যাকোয়াটিক পলিউশন, মানে আমাদের জলটা কীভাবে যে রিভার, লেক এইভাবে কীভাবে ক্ষতি হয়ে যাচ্ছে বা পলিউট হয়ে যাচ্ছে এই সম্বন্ধে আমাদের ইউনিট 5-এ পড়তে হবে। তারপর আমরা পড়বো সলিড এবং সয়েল ওয়েস্ট, মানে যে মৃত্তিকা যে দূষণ হয়ে যাচ্ছে বিভিন্ন জড় পদার্থ এবং এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপর শব্দ দূষণ সম্বন্ধে পড়বো, তারপর থার্মাল এবং রেডিওঅ্যাক্টিভ যে বিভিন্ন দূষণগুলো হচ্ছে এই সম্বন্ধে আমাদের পড়তে হবে। ইউনিট 6-এ পড়বো আমরা সামাজিক সমস্যা এবং পরিবেশকে নিয়ে। এখানে আমরা কী বলবো, যে সারা পৃথিবী জুড়ে যে ক্লাইমেট কনসার্ন বা সারা পৃথিবী জুড়ে যে বাস্তুতন্ত্রের একটি সমস্যা রয়েছে সে সম্বন্ধে পড়তে হবে। তারপর এটা কীভাবে মিটিগেশন বা আটকানো যায় এই সম্বন্ধে পড়তে হবে। যেমন আমরা কি জানি, রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টি জলকে সংরক্ষণ করা একটা ভালো উপায়, এটা আমরা পড়বো। তারপর বিভিন্ন সোশ্যাল এনভায়রনমেন্টাল রাইট নিয়ে যে বর্তমানে আন্দোলন হচ্ছে এই সম্বন্ধে আমাদের পড়তে হবে, যে প্রাকৃতিক সুরক্ষা বিভিন্ন আন্দোলন নিয়ে আমরা এখানে পড়বো। তারপর ইউনিট 7-এ আমরা পড়বো এনভায়রনমেন্টাল ট্রিটিস অ্যান্ড ইন্ডিয়ান লেজিসলেশন, ভারতের জন্য যে ভারতে যে
বিভিন্ন অরণ্য সুরক্ষা বা পরিবেশ সুরক্ষার জন্য আইন করা রয়েছে এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন যে চুক্তি বা ট্রিটিগুলি রয়েছে এই সম্বন্ধে আমাদের পড়বে। সিটিস, রামসার, সিবিডি এগুলো সবকে একটা ইন্টারন্যাশনাল চুক্তি, এগুলোর সময় পড়তে হবে। তাছাড়া আমাদের কি পড়তে হবে, মন্ট্রিল অ্যান্ড প্যারিস অ্যাকর্ড, এটাও একটা আমাদের দেখতে হবে। তারপর আমাদের ভারতের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 রয়েছে, এটা এগুলো পড়তে হবে। এছাড়া আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 এগুলো আমাদের পড়তে হবে, যেটা আমাদের ন্যাশনাল লেভেল বা ইন্ডিয়া জুড়ে রয়েছে আমাদের এনভায়রনমেন্টালকে বা পরিবেশকে রক্ষা করার জন্য। আর তোমাদের কলেজে ভিত্তিক বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দিতে পারে। মূলত তোমাদের দেখবে আমি এখানটা বলে দিলাম, তোমাদের বিভিন্ন কলেজগুলোতে এর উপরে দেখবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ভিএসসি এনভায়রনমেন্টাল এডুকেশনের অ্যাসাইনমেন্ট বা ফিল্ড ওয়ার্ক দিয়ে থাকবে। একটা দেবে তোমার ট্রি প্লান্টেশন রেকর্ড লগ, মানে তোমাদের জিপিএস ক্যামেরা দিয়ে একটা গাছকে রোপণ করার ফটো করতে হবে, তারপর জল দেওয়ার, তারপর এটা এক সপ্তাহ পরিবর্তে তোমাদের একটা ফটো নিয়ে এটার একটা ক্যাটালগ তৈরি করতে হবে। তাছাড়াও তোমাদের কী করতে পারে যে এডুকেট অ্যান্ড পাবলিক স্পেস ক্লিন, কোনো বাস স্ট্যান্ড বা কোনো এমনি কোনো পাবলিক স্পেস তোমাদের ক্লিন করা বা লোকাল কোনো রিভার ক্লিন করার দিতে পারে। এছাড়াও তোমাদের কি দিতে পারে, গ্রুপ ওয়াইজ ডিভাইড করে তোমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন ক্যাম্পেইন দিতে পারে, কিন্তু বেশিরভাগ কলেজে এই নাম্বার মানে ট্রি প্লান্টেশন রেকর্ড লগটি দিয়ে থাকে। তো স্টুডেন্ট, এটা ছিল তোমাদের ভিএসসি পুরো সিলেবাস। আর তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে যাও, দেখবে মাল্টি ডিসিপ্লিন কোর্সের জন্য 300 করা রয়েছে, আর তোমরা যদি মেজরে হও তাহলে 700 দিয়ে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারো। এখন পর্যন্ত বহু স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়েছে, তারা এখন এ পর্যন্ত কোয়ালিটি পিডিএফ নোট, অনলাইন ক্লাস এবং পুরো সেমিস্টার জুড়ে সাপোর্ট পাবে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হও।